কড়াইতে দুইটা পেঁয়াজ নিয়ে ভালো করে থেতো করে নিলে কি হয় আপনি কি জানেন? আপনি যদি জানতেন তাহলে এতদিন আপনার চুলের সকল সমস্যা দূর হয়ে যেত। আজকের ভিডিওটা দেখে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে। আমি কড়াইতে দুইটা পেঁয়াজ নিয়ে ভালো করে থেতো করে নিছি। আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমার বাসায় অনেক তেল বানানো আছে তাই আমি দুইটা পেঁয়াজ নিলাম। আজকে অল্প বানাই দেখাবো। সাথে নিতে হবে একটা রসুন। রসুনটাও ভালো করে থেতো করে নিতে হবে। পেঁয়াজ আর রসুন থেতো করা হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে এখানে সরিষার তেল। আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম কারণ আমার বাসায় অনেকখানি তেল বানানো আছে। অল্প দিয়েই বানাইয়ে দেখাবো। যাই হোক এখানে সরিষার তেলটা দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে কিছুক্ষণ জাল করে নেব আর অনবরত কিন্তু লাড়তে হবে। ভালো করে লাড়াচাড়া করতে হবে আর এটা অনেকক্ষণ জাল করতে হবে। মূলত এটা ভালো করে লাড়াচাড়া করলে কিন্তু সব উপকরণগুলো ভালোভাবে মিশবে। আজকে আমি যে তেলটা বানাইতেছি এটা কিন্তু সবাই বানাইতে পারবে। বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায় একদম সহজ পদ্ধতিতে। আর এটা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1 চামচের মতো কালো জিরা। কালো জিরাটা দিয়ে ভালো করে আবার লাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ। আর আমার ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পরের ভিডিওতে তাদের নাম নিব। কালো জিরা দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করার পর আবার দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে মেথি। মেথিটা দিয়ে আবার ভালো করে লাড়াচাড়া করতে হবে। আমি এখানে এক একটা উপকরণ আলাদা আলাদা দিতেছি যাতে ভালো করে মিশে ভালো করে লাড়াচাড়া গিয়ে সবকিছু ভালো করে মিশে যায় তেলের সাথে, তাই আমি আলাদা আলাদা এগুলো দিতেছি। মেথি দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করার পর আবার দিয়ে দিতে হবে কিছুটা লবঙ্গ। এখানে আমি যতটুকু তেল বানাবো পরিমাণ মতোই কিন্তু দিতেছি। আপনারা যতটুকু তেল বানাবেন অত পরিমাণে দিবেন। এই যে আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এই কয়টা দিয়েই কিন্তু এত সুন্দর একটা তেল বানানো যায় আর চুলের জন্য কিন্তু অনেক বেশি উপকারী এই তেলটা দিলে আপনার চুল ঘন হবে, চুল কালো হবে, চুল অনেক বেশি মজবুত হবে, চুল লম্বা হবে, চুল অনেক ভালো হবে। এখন এটাকে ভালো করে জাল করতে হবে যতক্ষণ না কালো হয়ে যায়। পেঁয়াজ রসুন সবকিছু কালো হয়ে যাবে তারপরে কিন্তু এটা জাল করা হয়ে যাবে। তেলের সাথে সব উপকরণ ভালোভাবে মিশবে। এই তো লাড়াচাড়া করে ভালো করে জাল করে নিলাম। সবকিছু কিন্তু কালো হয়ে গেছে, তেলের সাথে সবকিছু ভালোভাবে মিশে গেছে। এখন চুলা থেকে নামিয়ে তারপর ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ছাঁকনি দিয়ে বাটির ভিতরে ভালো করে সেঁকে নিতে হবে যাতে একটু তেল থাকে না। পেঁয়াজ রসুনের সাথে ভালো করে সেঁকে নিতে হবে। তেলের ভিতরে কিন্তু কোনো ময়লা থাকবে না এভাবে করে সেঁকে নিলে। এই ছাঁকনি দিয়ে সেঁকলে কিন্তু তেলটা পরিষ্কার ভাবে পড়ে যায়। এই যে আমার তেল রেডি হয়ে গেল। এই তেলটা দিতে হবে শ্যাম্পু করার একদিন আগে বা শ্যাম্পু করার 2-3 ঘন্টা আগে দিলেই কিন্তু হবে। সপ্তাহে 2 বার দিলেই হবে। সপ্তাহে যদি 2 বার দেওয়া যায় তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। এই তেলে যে কতটা উপকারী সেটা না ব্যবহার করলে কিন্তু বুঝবেন না। এত বেশি ভালো এই তেলটা। আমি তো ব্যবহার করি। আজকে আমি অল্পই বানাই কারণ আমার বাসায় কিন্তু অনেক বানানো আছে। আর আজকে আমার বাসায় কিন্তু সরিষার তেলও আসিল না, অল্পই আসিল তাই অল্পই বানালাম, না হলে কিন্তু আরো বেশি বানালাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।